আপনার সেভিংস অ্যাকাউন্টে কি বড় অঙ্কের টাকা অলস পড়ে আছে? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে আপনার সেই টাকার মান কি দিন দিন কমে যাচ্ছে? আমরা সবাই জানি, বড় ঝুঁকি আর বড় বিনিয়োগই পারে বড় সাফল্য এনে দিতে। কিন্তু প্রশ্ন হল, কোথায়? একজন সফল ব্যবসায়ী আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? সফলরা টাকা জমিয়ে রাখে না, বরং টাকাকে কাজে লাগায় এবং বিনিয়োগ করে আরও টাকা তৈরি করে। আপনি যদি ৫ লক্ষ, ১০ লক্ষ বা তার বেশি পুঁজি নিয়ে একটি গেম চেঞ্জিং ব্যবসার কথা ভেবে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। কারণ আজ আমরা কথা বলব সেরা ৫টি হাই রিটার্ন বিজনেস আইডিয়া নিয়ে, যা আপনার সম্পূর্ণ বিজনেস কেরিয়ারকে পরিবর্তন করে দিতে পারে কয়েক মাসের মধ্যে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেসের মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, বিজনেস বিনিয়োগ, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি, ছাত্র ও নারীদের বিনিয়োগ পদ্ধতি, ঘরে বসে অনলাইন উপার্জন পদ্ধতি এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সে কনসেপ্ট আমরা আলোচনা করে থাকি। সুতরাং আজকের ভিডিওটি হতে পারে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর। চলুন শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে রিয়েল এস্টেট ও প্রপার্টি ফ্লিপিং। এই ব্যবসায় মূল কাজ হল কম দামে সম্পদ কিনে সেটির মান বাড়িয়ে বেশি দামে বিক্রি করা। বিনিয়োগের ধরন: বড় অঙ্কের মূলধন প্রয়োজন। এটি হতে পারে একভাবে অথবা কয়েকজন মিলে একটি ছোট কোম্পানি গঠন করে। কাজের কৌশল: জমি উন্নয়ন: শহরের আশেপাশে দ্রুত বর্ধনশীল এলাকায় সস্তায় জমি কিনে প্লট আকারে বিক্রি করা। ফ্ল্যাট ফ্লিপিং: পুরনো বা মাঝারি মানের ফ্ল্যাট কিনে সেটিকে আধুনিক ইন্টেরিয়ার ডিজাইন দিয়ে সাজিয়ে নতুন লুক দেওয়া এবং প্রিমিয়াম দামে বিক্রি করা। কেন এটি হাই প্রফিট? জমির দাম সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে। এছাড়া আধুনিক ডেকোরেশন যুক্ত ফ্ল্যাটের ক্ষেত্রে প্রফিট মার্জিন 20% থেকে 40% পর্যন্ত হতে পারে। ২. আমদানি ও পাইকারি ব্যবসা: বিদেশ থেকে পণ্য এনে সরাসরি লোকাল মার্কেটে ডিস্ট্রিবিউশন করা। পণ্যের নির্বাচন: স্মার্ট গ্যাজেট, কসমেটিক্স, অটোমোবাইল পার্টস বা সোলার প্যানেল। অপারেশন: চীন, ভারত বা দুবাইয়ের মতো দেশ থেকে সরাসরি সোর্সিং করা। এরপর দেশের বড় বড় পাইকারি বাজারে, যেমন ঢাকার চকবাজার বা নবাবপুর, সাপ্লাই দেওয়া। লাভের জায়গা: সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য আনলে কেনা দাম অনেক কম পড়ে। যখন বড় ভলিউমে পণ্য বিক্রি হয়, তখন প্রতি পিসে অল্প লাভ থাকলেও মাস শেষে প্রফিট অনেক বেশি হয়। তবে এখানে এলসি, খোলা এবং কাস্টমস ক্লিয়ারেন্সের ভালো জ্ঞান থাকতে হয়। ৩ নম্বরে ফ্রাঞ্চাইজ বিজনেস: নিজস্ব ব্র্যান্ড খোলার বদলে প্রতিষ্ঠিত কোনো কোম্পানির নাম ব্যবহার করে ব্যবসা করা। সুবিধা: এখানে ব্র্যান্ড ভ্যালু আগে থেকেই তৈরি থাকে, যেমন একটি জনপ্রিয় কফি শপ বা সুপার শপ। আপনাকে নতুন করে মার্কেটিং বা কাস্টমার খোঁজার পেছনে হাহাকার করতে হবে না। বিনিয়োগের ক্ষেত্র: ফ্র্যাঞ্চাইজি ফি, লোকেশন রেন্ট এবং ইন্টেরিয়র সেটআপ। কেন এটি লাভজনক? এতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা, ফেলিওর রেট অনেক কম। কোম্পানি আপনাকে ট্রেনিং, কাঁচামাল এবং মার্কেটিং সাপোর্ট দেবে। দীর্ঘমেয়াদী এবং স্ট্যাবল আয়ের জন্য এটি চমৎকার। ৪. এগ্রোইন্ডাস্ট্রি ও কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হওয়ায় এখানে পচনশীল পণ্যের সংরক্ষণ একটি বড় ব্যবসার সুযোগ। কার্যক্রম: সিজনাল সময়ে কৃষকের কাছ থেকে সরাসরি আলু, টমেটো, পেঁয়াজ বা ফল কিনে কোল্ড স্টোরেজে রাখা। আয়ের উৎস: অফ সিজনে যখন বাজারে পণ্যের সংকট দেখা দেয়, তখন ২-৩ গুণ বেশি দামে পণ্যগুলো ছাড়া হয়। এছাড়া কোল্ড স্টোরেজে অন্যদের পণ্য ভাড়ার বিনিময়ে রাখার সুবিধাও একটি বড় আয়ের উৎস। ঝুঁকি ব্যবস্থাপনা: বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং আধুনিক কুলিং সিস্টেম নিশ্চিত করা এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ। ৫. আধুনিক ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, অটোপ্রেক্স। সনাতন পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ সামগ্রী তৈরি। নতুন সুযোগ: বর্তমানে পরিবেশবান্ধব অটো ব্রিক্স বা সিমেন্ট ব্লকের চাহিদা ব্যাপক। সরকারও ইটের ভাটার বদলে ব্লক ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে। লাভের সম্ভাবনা: বড় কনস্ট্রাকশন প্রজেক্ট বা আবাসন কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারলে এখানে কয়েক কোটি টাকার প্রফিট করা সম্ভব। এটি একটি ভারী শিল্প,
তাই শুরুতে ইনভেস্টমেন্ট অনেক বেশি হলেও এর রিটার্ন দীর্ঘস্থায়ী। সুতরাং আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা হাই প্রফিট বিজনেস সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা পেলেন। বিজনেস আপনার, ডিসিশনও আপনার। আপনি যে ব্যবসাই করেন না কেন সেই ব্যবসা সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা থাকতে হবে, তথ্য থাকতে হবে। আপনার বাজেট যদি 20 লক্ষ টাকা হয়, তবে আপনি এর মধ্যে কোনটি বেছে নিতেন? এটি ভিডিওর এনগেজমেন্ট বাড়াবে। বিনিয়োগ মানেই শুধু টাকা ঢালা নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজ যে 5টি ব্যবসার কথা বললাম, তার মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে সম্ভাবনাময় মনে হয়েছে? নিচে কমেন্ট করে আমাকে জানান। মনে রাখবেন, সুযোগ সবার কাছে আসে না, আর আসলেও সবাই তা চিনতে পারে না। আপনি যদি আজ সঠিক জায়গায় সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে আগামীর ভবিষ্যৎ আপনারই হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন কোনো আইডিয়া নিয়ে খুব শীঘ্রই ফিরছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনায়। আল্লাহ হাফেজ।